হ্যালো ফ্রেন্ডস, আজকের মেনুতে আছে ঘুগনির ডাল। ডালটাকে প্রথমে আমি ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে কোচানো মাংসও দিয়েছি। তারপর কড়াইতে পেঁয়াজ, রসুন, লঙ্কা একটু ফ্রাই করে ওই ডালটাকে দিয়ে দিয়েছি সেদ্ধ। আর ডাল আর মাংস 7-8টা সিটি দিয়েছি ডালে। তারপর একটু কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি। দিয়ে এখন একটু জল দিয়েছি। এখন একটু ফুটবে ডালটা আমার, আর একটু ফুটবে, আর একটু ঘন হবে। হালকা একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি, যার ফলে একটু ঘন হবে, হালকা, বেশি না। আর একটু হলে তারপর নামাবো। এদিকে আমি পরোটার জন্য আটাটা মেখে নিয়েছি। আটা একটু নুন, চিনি, একটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে ঠেসে আটাটাকে মেখে নিয়েছি। তারপর লেচি কেটেছি, লেচি কেটে এবার বেলবো, বেলে তারপর পরোটা ভাজবো। এই ছোটো করে পরোটা বেলে ফেলেছি, একটু তেল মাখিয়ে লাচিতে ছোটো ছোটো করে পরোটা বেলে ফেলেছি, গোল গোল পরোটা। এবার এটাকে আমি ডুবো তেলে ভেজে তুলবো, কড়াইতে তেল গরম করে। কড়াইতে তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা ছাড়বো। উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। একটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আর একটা ভাজবো। একটা একটা করেই ভাজবো, তাতে আমার ভাজাটা ভালো হবে। হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি এভাবে তেলটা একটু এভাবে খুন্তি দিয়ে কড়াইয়ের পাশে ধরলে তেলটা অটোমেটিক্যালি ঝরে যাবে। তারপর আমি পেপারে অথবা টিস্যুতে, যাও কিছুতে রাখলে তেলটা পুরোটাই ঝরে যাবে। তারপর আমি আরেকটা দেবো। এভাবে আমি সব কয়টাই ভেজে তুলব। একই রকমভাবে আগেরটার মতোই এটাও ভাজবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ভাজতে সময় লাগে না। এটাও আমার ভাজা হয়ে গেছে। এটাও আমি তুলে ফেলবো। একই রকমভাবেই কড়াইয়ের গা ঘেঁষে নেব, তাহলে তেলটা আমার ঝরে যাবে। পরোটা ভেজে আমার তোলাও হয়ে গেছে। আমার বরকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে।
দেখি আরও যদি নেয় দিয়ে আসি। আর তার সঙ্গে চলো জিজ্ঞেস করি কেমন হয়েছে। এই যে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে লুচি আর ঘুগনি? ভালো হয়েছে গো। ভালো হয়েছে? হ্যাঁ। আর একটু ডাল দেবো তোমাকে? না কিছু দেবো না। আচ্ছা, তাহলে বন্ধুরা আজকের মেনুতে এই ছিল। তো বাকি কটা লুচি আছে, ও কটাও আমি ভেজে ফেলি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।